আমরা এইমাত্র আছি গাজীপুর কুয়াকাটার ভিতরে আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখছেন যে গতকাল থেকে নির্ভরচাপ আপনার নেমেছে আপনার সিলেট ও হবিগঞ্জে এবং ময়মনসিংহে যে নির্ভরচাপ নাম ছিল সেটা আবহাওয়াটা জানিয়েছিলেন, কিন্তু এখন কুয়াকাটাতে আসলে সকাল থেকে 3 নাম্বার সতর্কবার্তা দেওয়ার সত্ত্বেও মানুষ নদী সাগরে আসলে সকাল থেকে এই নদী অনেক উত্তর ঢেউ চলছিল। এই ঢেউ চলাকালে আসলে মানুষ তারা এখনও সেটা তোয়াক্কা না করে আসলে তারা সাগর পাড়ে আসছিলেন তারা একটু ভ্রমণ করতে। এখন তারা বৃষ্টিতে আসলে তারা এখন এই মুহূর্তে ঘূর্ণিঝড় সিটর এখন প্রায় গাজীপুর কুয়াকাটাতে আসলে শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক লোক দৌড়াদৌড়ি পাচ্ছেন, তাল গাছতলা নিচতলা আসেনি, গাজীপুর থেকে আসছেন তিনি একজন ফরান, এটা ফরান, হ্যাঁ তিনি একজন ফরান গাজীপুর থেকে আসলেন। আচ্ছা, আপনারা জানেন যে আপনার কুয়াকাটাতে 3 নাম্বার যে সতর্কবার্তা দেওয়ার সত্ত্বেও আপনি কেন আসছেন এই গাজীপুর থেকে কুয়াকাটা ঘুরতে? কারণ ঈদের ছুটিতে আমরা কুয়াকাটা বিশাল এক পথ থেকে বর্তমানে তাল ফেরত হবে আরেকটা আপনি দেখতে পাচ্ছেন যে এই আপনার যে ঢাকা থেকে মিরপুর শেরাপাড়া থেকে তিনি আগত কুয়াকাটাতে তিনি ভ্রমণ করে আসছেন, তিনি ঘুরতে আসছেন। আপনি কেন আপনি জানেন যে আসলে কুয়াকাটাতে 3 নাম্বার যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারপরও আপনি কেন এই কুয়াকাটাতে আপনি ভ্রমণ করতে কেন আসছেন? আমি আসলাম, দেখলাম এই জায়গার পরিবেশটা খুব সুন্দর, খুবই ভালো লাগতেছে, এই জন্য আসা হয়েছে। তো জানি না যে এখানে আসার পর যে এরকম ঝড় বৃষ্টি শুরু হলো, এখন দেখতেছি যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তা চলে যেতে হবে, করার কিছু নাই, আবার মিরপুরেই চলে যেতে। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের জাতীয় টিমে যে ফুটবল খেলে যে প্লেয়ার তারাও আতঙ্কে আছেন, তারাও সাগর পাড়ে ঘুরতে আসছেন। হ্যাঁ, বৃষ্টিতে তারা আটকা পড়ে গেছেন। এখনও মানুষ আশ্রম কেন যাচ্ছেন না। দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় সিটর সাগর তোপ্পার হয়ে আছে।